আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে আবারও চলে আসলাম। আজকে আমি একটি উদ্দেশ্য করে ভারতকে বলতে চাই, আর আপনারা বেশি বাড়াবাড়ি করলে অন্তরি ভালো হবে না। আর আমাদের বাঙালিদেরকে দুর্বল মনে করেন না দেন। পারলে পাকিস্তানের সাথে আর চীনের সাথে যান, নাহলে জাপানের সাথে যান। তাদের সাথে 1 মিনিটও টিকতে পারবেন না, আর ইনশাল্লাহ আমাদের সাথেও পারবেন না। আমরা অন্তরি আপনাদেরকে কিছু অন্তরি বলতেছি না। আর আমাদের বাংলাদেশ অন্য কোনো সরকার চায় না ভারত কেন, এটা আপনারাও সকলে জানেন। চায়না হলো একটা উদ্দেশ্য তাদের, এই যে তাদের বাংলাদেশ ফেসিস্ট খুনি হাসিনা শেখ হাসিনা সরকার থাকতে দেশের কত কত মানুষগুলোকে ভারতের সীমান্ত হত্যা করা হয়েছে, এটা কেউ বলতে পারবে না দেশের। আর ভারতে চাই হইল একটা উদ্দেশ্য শেখ হাসিনারে, আর তারা আমাদের সীমানা দখল করে নিতে পারবে এই সুযোগটা তো নাই অন্য কোনো সরকার আসলে তাদেরকেও আর আমরা ইনশাল্লাহ চাঁদ দেব না। আর আমরা অন্তরি তাদেরকে কিছু বলতেওছি না। আর তারা যেন আজকে সিলেটের সীমানা সাইডে যে কাজটা করলো এটা অন্তরি ঠিক করলো না। আর আমরাও যদি চাই আমাদের কেউ আটকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। আর ভারতবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা হুঁশিয়ারি হয়ে যান। আমি আপনাদেরকে হুঁশিয়ারি করে দিলাম, আপনারা ঠান্ডা হন, নাহলে আপনাদের কপালেও বিপদ আছে। আপনারা আমাদের বাঙালিদেরকে খুব দুর্বল ভাইবেন না দেন। পারলে চীনের সাথে যান, আর নাইলে পাকিস্তান আছে পাকিস্তানের সাথে গিয়া রাগডা দেখাইন, নাইলে জাপান আছে জাপানের সাথে যান। এইগুলো অন্তরি ঠিক না। আর আমাদের বাংলাদেশের হিন্দু জাতি যেটা, এটা এতদিন কইছিল, তারা শেখ হাসিনার আমলে কি করছিল, তারা এখন কি, এগুলো অন্তরি কাজ ঠিক ঠিক না। আর বাংলাদেশের হিন্দু জাতির মধ্যেও আওয়ামী লীগের দালালও আরও ভারতের দালালেরা ঢুকে গেছে। ইনশাল্লাহ পারবে না আমরা যদিন লাগে। এখন কই বাংলাদেশের হিন্দুরা?